আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের যে কায়দাটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের 3 নম্বর কায়দা। 3 নম্বর কায়দাটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইকলাব। তো ইকলাব কখন হবে? নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ও ইকফার সাথে পড়তে হবে। একেই নুন সাকিন অথবা তানবিনের ইকলাব বলে। তো নুন সাকিন অথবা তানবিনের ইকলাব কিন্তু আমাদের এখন পড়া হচ্ছে। আমি অনেক অক্ষর একসঙ্গে লিখলাম। সিন, মিম, ইয়া, আইন, বা, সদ, ইয়া, র। সিন জাবার সা, মিম, ইয়া, জের, মি, শামি। আইনে দো পেশ আছে এবং এখানে মিম আছে, আর এই যে তানবিনের ইকলাবের অক্ষর এসে গেছে বা। সামিউম, সামিউম, বা জাবার বা, সামিউম বা। صاد يا زر سي بصري. را دو بس رن سميع بصير سميع بصير. আচ্ছা, এখানে একটা কথা বলি, এর আগে যে ভিডিওটি দেওয়া হয়েছিল কিরামিন বারারাতিন, এখানে বানানটা কিন্তু হয়তো মিস্টেক হয়েছে বলে মনে হচ্ছে। যাই হোক, আমার অতটা খেয়াল হচ্ছে না, তো এখানে একটু বানানটার দিকে লক্ষ্য রাখবো। সিন জাবার শা, মিম, ইয়া, জের, মি, সামি, আইন, মিম, দো পেশ সামিউম, সামিউম। আচ্ছা, এখানে এরকম ভাবে বানান করার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে আইন এবং এই মিমটাকে দুটোকে কিন্তু একত্রিত হয়ে পড়তে হবে। কারণ হচ্ছে কি, এখানে তানবিন এসছে। এর আগেও যেটা হয়েছিল মিম ছিল, ওটা বলা, যাই হোক মিস্টেক হয়ে গেছে। তো এখানে আইন মিম দো পেশ হবে সামিউম। কারণ কি, নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে তাহলে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে। যদি এখানে শুধু সাকিন থাকতো তাহলে এখানে কিন্তু নুন সাকিন যদি এখানে থাকতো তাহলে এখানে কিন্তু শুধু মিমটাকেই পড়া হতো। যেহেতু তানবিন এসছে ওই জন্য পড়ার সিস্টেম হচ্ছে এরকম ভাবেই, আইন মিম দো পেশ হবে। তাহলে আইন মিম দো পেশ সামিউম, বা জাবার বা, সামিউম বা। صاد يا زر صي سميع بصير. را دو بسر سميع بصير سميع بصير. আচ্ছা, এখানে ইজারার দিকে যাই। শিন হবে মুতাহারিক, মুতাহারিক আর বলতে হবে না। মিম ইয়া মাদ্দা, ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইন তানবিন আছে, তানবিনের পরেই কিন্তু বা এসছে, ওই জন্য এখানে ইকলাব হবে। এটা এখানে হবে তানবিনের ইকলাব। এখানে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে। বা মুতাহারিক আর সদ, এখানে ইয়া মাদ্দা হবে। ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর এখানে আরেকটা জিনিসও বলতে পারি আমরা, সদ হরফে মুস্তাআলিয়ার মধ্যে হতে একজন, ওই জন্য সর্বদা কিন্তু সদ পুর হবে। র তানবিন দো পেশ আছে, এখানে র তানবিন হবে। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া